যে ব্যক্তি কোন মুমিনের একটা দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটা দুঃখ কষ্ট দূর করে দেবে। আমার নবীজি ইরশাদ করছেন, যে ব্যক্তি ওয়ালা আন আমশিয়া মা আখি ফি হাজাতিন, নবীজি বলছেন আমি যদি আমার কোন ভাইয়ের একটা হাজত পূরণ করার জন্য সাথে যাই, সমস্যা সমাধানের জন্য কি করি, সাথে শুধু যাই, আহাব্বু ইলাইয়া আন আ'তাকিফা হাযাল মসজিদ শাহরান, এটা আমার কাছে এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও বেশি প্রিয়। 1টা মাস মসজিদে ইতিকাফ করার চেয়েও আরো বেশি প্রিয় কোন মুসলমান বান্দার একটা সমস্যা সমাধানের জন্য যদি আপনি সাথে যান। আপনি এগুলো খেয়াল করিয়েন, ওয়াজগুলো ভুলে যায়েন না। চলো আয় সাই কিরিত্তারি, চলো আয় সাই কিরিত্তারি, বদ্দা আর ভর্তি করেন না ভাই দি মাদ্রাসা। আচ্ছা এই চলো আয় যাই, আপনি এখনো ভর্তি করেন না, শুধু সাথে গেছেন, যে এই যাওয়াতেই আপনি 1 মাস ইতিকাফের চেয়ে বেশি সওয়াব পেয়ে গেছেন। অথচ এই ছোট্ট জিনিসটা আমরা জানি না। আমাদের একটা ফোনে অনেকের একটা গরিবের চাকরি হয়ে যায়, সে কিন্তু 1 মিনিটের ফোনটা যদি দিয়ে দিত, সে শুধু 1 মাস ইতিকাফের সওয়াব না। এরপর আমার নবী আরেক হাদিস, এটা বুখারীতে এসেছে, মান নাফাসা, যে ব্যক্তি কোন মুমিনের একটা দুঃখ দূর করবে, আল্লাহ হাসরের মাঠে তার একটা দুঃখ দূর করে দেবে। এখানে দুঃখ কি, আপনি একটা ফোন দিয়েছেন, একটা চাকরি হয়ে গেছে। আমার নবীজি ইরশাদ করছেন, এটা হাদিস সহিহ বুখারী 2442 নম্বর হাদিস, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, বলে যে ব্যক্তি কোন মুমিনের একটা দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটা দুঃখ কষ্ট দূর করে দেবে। সুবহানাল্লাহ। এখানে একটা দুঃখ কি, আপনি একটা মানুষকে ফোন করে একটা চাকরি দিয়েছেন, আপনার 1 মিনিটের ফোন খরচ হয়েছে, আর কিয়ামতের মাঠে এটার বিনিময় হয়তো এমন হবে যে আপনি পুলসিরাত পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার 1000 কোটি দুঃখ এক পাল্লায় দিলে কিয়ামতের একটা দুঃখের সমান হবে? তো এখানে এই যে বন্যার সময় আমরা যারা আল্লাহর জন্য গিয়েছি, দুনিয়ার জন্য না, কার জন্য, যদি আল্লাহ আমাদের একটা দিনের যাওয়া কবুল করে, আমরা আশা করি যে সেটার বিনিময় আমরা হাসরের মাঠে পেয়ে যাব। সুবহানাল্লাহ। গাউসিয়া কমিটির ভাইয়েরা গিয়েছে, পেয়ে যাবে। আন-নুসরা ফাউন্ডেশন গিয়েছে, পেয়ে যাবে। আপনি গিয়েছেন, পেয়ে যাবেন। মালিক শাহ হুজুরের আশিকরা গিয়েছে, পেয়ে যাবে। পরে বলছে, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার কোন ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকবে, আল্লাহ তার প্রয়োজন পূরণে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। যে এই পৃথিবীতে এই মুহূর্তে আপনি যদি 3 বেলা খাবার খেতে পারেন, একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ। আপনার যদি 3 বেলা খাবার থাকে, পৃথিবীর 200 কোটি মানুষের চেয়ে আপনি ভালো আছেন। কয়শো কোটি মানুষ? 200 কোটি মানুষ। 200 কোটি মানুষের চেয়ে আপনি ভালো আছেন যদি আপনার সামনের বেলার খাওয়ার থাকে। পৃথিবীতে কারেন্ট 200 কোটি মানুষ আছে যারা আগামী বেলায় কি খাবে সেটা তাদের কাছে নাই। যদি এই মুহূর্তে আপনার 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা কান থাকে, শরীরের প্রত্যেকটা অঙ্গ ঠিক থাকে, পৃথিবীর প্রায় 130 কোটি মানুষের চেয়ে আপনি ভালো আছেন। একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রায় 130 কোটি মানুষ আছে যাদের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো কান নাই। তো এখন আপনার করণীয় কি? মূলত আপনি কোন রিজিকের পিছে ঘুরবেন? আপনি কিভাবে সুখে থাকবেন এই পৃথিবীর এই কদিনের দুনিয়াটাতে?
সেখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আমি মারা যাব। ঠিক কিনা জোরে বলেন না? আমি মারা যাব, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এবং আরেকটা বিষয়, সব সময় নিচের দিকে তাকানো। আমার উপরের দিকে তাকালে আপনি কোনোদিন কবরের কথা স্মরণ করতে পারবেন না। আপনাকে তাকাতে হবে আপনার নিচে। যার কাছে কার আছে সে তাকাবে বাইকওয়ালার দিকে, যার কাছে বাইক আছে সে তাকাবে সাইকেলওয়ালার দিকে, যার কাছে সাইকেল আছে সে তাকাবে যার দুই পা আছে তার দিকে, যার কাছে দুই পা আছে সে তাকাবে যার এক পা নাই তার দিকে, যার কাছে এক পা আছে সে তাকাবে যার কাছে এক পাও নাই তার দিকে। ঠিক কিনা জোরে কথা বলেন? তাহলেই আপনি কবরকে মনে রাখতে পারবেন। আর যদি আপনি সাইকেলওয়ালা হয়ে বারবার মোটর সাইকেলের দিকে তাকান, মোটর সাইকেলওয়ালা হয়ে বারবার কারের জন্য আফসোস করেন, দুনিয়া আপনাকে গ্রাস করে নেবে। আপনি দুনিয়ার পিছে এমন ভাবে ছুটবেন, হঠাৎ মারা যাবেন, কোনো প্রিপারেশন থাকবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? উইদাউট প্রিপারেশন মৃত্যু অনেক রকম হয়। কেউ মরে গেছে রাস্তায়, কেউ মরে গেছে অফিসে চেয়ারে, কেউ মরে গেছে খাবার টেবিলে, আবার কেউ মরেছে জুমার নামাজে গিয়ে সিজদায়। কেউ হসপিটালে মারা যাচ্ছে, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ আগুনে পুড়ে মারা যাচ্ছে, কেউ পানিতে পড়ে মারা যাচ্ছে, আবার কেউ এমন মারা যাচ্ছে যে বলে দিচ্ছে তোরা প্রস্তুত থাক, আগামী রমজানের 17 তারিখ আমি মারা যাব। আপনি কোনটা চান? কেন চাইতে হবে? কারণ আপনি আনোয়ারা চাতুরি চমুনির আশেপাশে একটা বাড়ি করতে পারলেন কিনা না পারলেন দেখার বিষয় না, কিন্তু আপনার 3 হাত কবর, ওই বাড়িটা রেডি আছে। আপনি কি দেখেন নাই? আয় হায় হায়, বাঁশখালীতে আল্লাহ আমাকে কি দেখিয়েছে। আপনারা হয়তো জানেন যে বাঁশখালীর বন্যায় এই ফকির সবার আগে গিয়েছিলাম। আল্লাহ কি দেখিয়েছেন? পৃথিবীতে এমনও সিচুয়েশন হতে পারে 3 হাতের কবরের মাটিও আপনার নসিবে না জুটতে পারে। এমন সিচুয়েশন হবে যে আপনার গোটা এলাকা, আমার গোটা এলাকা এমন ভাবে ডুবে গেছে যে কোথাও কবর দেয়ার মতো জায়গা নাই। হতে পারে কি পারে না বলেন? লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য কি আমরা দেখি নাই? লাশ যে ভাসতেছে, ওটাকে কোন এলাকায় জায়গা নাই যে একটা কবর করব, কারণ সব জায়গায় পানি। দেখি নাই আমরা? বলেন দেখছেন কিনা বলেন? দেখেছি। এরপর আরেকটা দৃশ্য দেখেছি, মাত্র কবর দিয়েছে বন্যার কয়েকদিন আগে। পানির ঢল এমন ভাবে কবর নিয়ে চলে যাচ্ছে, বাবা এভাবে কবর ধরে আছে, কারণ সন্তানের কবর, লাশটা যেন পানিতে কোথাও চলে না যায়। এটাও আমরা দেখেছি। আর এটাও দেখেছি যেখানে কবর কুড়ে ওখানে পানি উঠে যায়, যেখানে কবর কুড়ে ওখানে পানি উঠে যায়। 3 জায়গায় কবর করেছে, প্রত্যেক জায়গায় পানি উঠে যাচ্ছে, শেষ পর্যন্ত পানির উপরে কবর দিতে হয়েছে। এটাও দেখেছি। ঠিক কিনা বলেন? আবার এটাও দেখেছি পৃথিবীর বাংলাদেশের টপ পয়সাওয়ালা, যার টাকার হিসেব এমন যে ক্যালকুলেটরে আসবে না, যার টাকা তুলে ফেললে অনেক ব্যাংক বসে যাবে, সেই রকম ব্যক্তির কবরে দেখেছি একটা ছেঁড়া কাপড় পরে আছে, একটা ভালো দেয়াল বা ভালো বেড়া নাই, কোনো মতে দিয়ে চলে এসেছে। আমি বলি এজন্য আপনার প্রতিদিনের 24 ঘন্টার মধ্যে আপনার মিনিমাম 20 বার মৃত্যুকে স্মরণ করা, এটা হচ্ছে একজন মুমিনের নিয়মিত আমল।
প্রতিদিন যে ব্যক্তি মিনিমাম 10 থেকে 20 বার স্মরণ করবে যে আমি তো মারা যাব, আমি তো মারা যাব, এই তো আমি চলে যাচ্ছি, না, ওয়াল্লাহ, যে ব্যক্তি কবরকে চিনেছে, যে ব্যক্তি কবর চিনেছে, সে কোনোদিন হাসতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সে ঠাট্টা করতে পারে না, সে মজাক করতে পারে না, সে মাদক খেতে পারে না, সে সুদ খেতে পারে না, সে ঘুষ খেতে পারে না, সে বাবা মার অবাধ্য হতে পারে না। যারা মাদক আসক্ত, যারা ঠাট্টা মজাকে আসক্ত, যারা আজকে ফজর জোহর আসর মাগরিব পড়ে নাই, যারা আজকে অন্যায়ভাবে ভাইয়ের সম্পদ দখল করছে, যারা আজকে একে অপরকে হত্যা করছে, যারা আজকে কথায় কথায় অন্যায়ে লিপ্ত আছে, তারা এখনো জানে না কবর কি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখনো জানে না কবর কি। হায় 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 হাই কবর, আল্লাহ, এটা চিরসত্য জিনিস কবর। আপনি শুনে অবাক হবেন, আমার বক্তব্য আপনারা শুনেছেন, একজন তাবেঈ, সুবহানাল্লাহ পড়েন, যিনি নিজের ঘরে কবর করে ফেলেছিলেন, বেডরুমে, নিজের বেডরুমে কবর করেছিলেন। কেন? প্রতিদিন যেন কবরটা মনে রাখতে পারেন। আমাদের পৃথিবীতে আমরা কবরের গুরুত্ব দিন দিন মানুষের কাছ থেকে কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাবাকে লাশ কবরে রেখে ছেলে 1 বছরও কবরস্থানে আসে নাই, ঠিক কিনা জোরে বলেন। মায়ের লাশ রেখে 5 বছরেও আর আসে নাই। অথচ আমার নবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুরাক্কিল কলব। আমি তোমাদেরকে ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে মানা করেছিলাম। কেন? তখন মানুষ পাথর পূজা করে ফেলতো, সেই কারণে কবরে যেতে মানা করেছি। কিন্তু এখন তোমাদেরকে আমি আদেশ করছি, তোমরা নিয়মিত কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এই কবর তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে, এবং ওয়া তুরাক্কিল কলব, তোমার কলবকে নরম করে দেবে। আমি এমন কবরস্থান দেখেছি যেখানে নেম প্লেটের মধ্যে লেখা আছে, হে প্রতীক একটু দাঁড়াও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। হে প্রতীক একটু দাঁড়াও, আজকে আমি যেখানে, কালকে তুমি সেখানে আসবে। এত দৌড়াদৌড়ি করে চলে যায় না, একটু দাঁড়াও। দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ে যাও, 3 বার সূরা ইখলাস পড়ে যাও, কয়েকবার দরুদ শরীফ পড়ে যাও। আজকে আমার জন্য পড়ে গেলে কালকে তোমার জন্য কেউ এসে পড়বে। সুবহানাল্লাহ জোরে পড়েন না রে ভাই। আজকে দিনে এমন একটা দুনিয়াতে আমরা এসেছি, এমন সিচুয়েশনে আমরা এসেছি, তরুণ প্রজন্মকে কবর জিয়ারত থেকে বিমুখ করে দেওয়ার জন্য ভয়ঙ্কর লেভেলের ফিতনা তৈরি হয়েছে। একটা হলো শিরিক, আরেকটা হলো বেদাত, আরেকটা হলো জাল। ঠিক কিনা জোরে বলেন। যখন আমাদের সাথে কোনো কিছুতে এটি আসতে পারে না, শিরিক, আর না পারলে বেদাত, আর না পারলে জাল হাদিস। ঠিক কিনা জোরে বলেন। এগুলো বলে বলে কি হলো এখন? ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন এখন যেটা হচ্ছে। আপনি খেয়াল করেন, আমাদের তরুণ প্রজন্মকে বোঝানো হয়েছে কবর জিয়ারত করা বেদাত। ঠিক কিনা জোরে বলেন। আবার জিয়ারত করতে গেলে মুখটা ফিরিয়ে দিচ্ছে পশ্চিম দিকে। এরকম এখানে আছে? নাই, আসে নাই, আলহামদুলিল্লাহ। কবর জিয়ারত করতে গেলে এটাকে অনুৎসাহিত করা হচ্ছে। এক ধরনের মানুষ আমাদের বাংলাদেশে বর্তমানে দেখতেছি, যারা জানাজার পরে দোয়া করতেছে না। ঠিক কিনা জোরে বলেন। কবর জিয়ারত করার সময় মোনাজাত করলে সম্মিলিত মোনাজাতকে নাজায়েজ বলতেছে। বিভিন্ন ভাবে চাচ্ছে যে কবর থেকে প্রজন্ম দূরে থাকুক। আপনি একটা জিনিস খেয়াল করেন, যত বেশি প্রজন্ম কবরের কথা ভুলে যাবে, কবর থেকে দূরে থাকবে, তত বেশি প্রজন্ম
ভয়ঙ্কর রকম গুনার মধ্যে লিপ্ত হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমাদের এক উস্তাদ ক্লাসে বলেছিল, তুমি সব সময় মনে করবা তুমি কবরে আছো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকের মাহফিল থেকে প্রথম একটা সবক দিয়ে দিই। আপনারা কি আমার সাথে একমত হতে পারবেন যে আজকে থেকে বড় উঠানের পশ্চিম ডাকপাড়া মরহুম আলম সওদাগরের বাড়ির এই মানুষগুলো মনে করবে আমরা কবরে আছি? পারবেন? একটু হাত তুলে দেখা। যদি না পারেন হাত তুলবেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ। শায়েখ আল্লামা জয়নুল আবেদিন আল কাদেরী হুজুর কিবলা। তাহলে আজকে থেকে কি মনে করব আমরা? একটু জোরে বললে কি আসি যে আমি আপনাদেরকে আগেই বলেছি ওয়াজ করবে হাসান রাজা হুজুর। আমি ওয়াজ জানি না ভাই, আমি এমনি কিছুক্ষণ কথা বলে আপনাদেরকে জমাইতেছি। অ্যাসিস্ট্যান্ট আছে না, গাড়ির অ্যাসিস্ট্যান্ট, গাড়ি একবার সামনে নেয় একবার পিছনে, বোঝায় যে গাড়িটা যাবে। তো গাড়ি পড়ে গেলে মূল ড্রাইভার উঠে, ঠিক না ভাই? আমি সেই কাজটা করতেছি। এখন আপনি যদি কবরে আছি মনে করেন, ওয়াল্লাহে যদি সবাই এটা মনে করতে পারে তাহলে এই এলাকা জান্নাত হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনি প্রতিদিন একটা জায়গায় যান, ওই জায়গায় গেলে আপনার মনে হবে না যে এটা অপরিচিত। ঠিক কিনা বলেন? কারণ আপনি প্রতিদিন যান যে ওই জায়গায়। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জষ্টে জুলুসের প্রতিষ্ঠাতা। উনি বলেছিলেন যে যখন তুমি কঠিন অন্ধকারে নিমজ্জিত হবে, দুনিয়ার কোনো কিছু তোমাকে গুনাহ থেকে ফেরাতে পারবে না, কোনো ওয়াজ কাজ হবে না, কোনো মানুষের নসিহত কাজ হবে না, তখন তুমি দুইটা জায়গায় যাবে। এই দুই জায়গায় ঠিকভাবে যেতে পারলে তুমি হেদায়েত হয়ে যাবে। একটা হলো হাসপাতালের আইসিইউ, একটা হলো কবরস্থান। ঠিক কিনা জোরে কথা বলেন। আমি দু একদিন আগে চট্টগ্রাম মেডিকেলে গিয়েছিলাম একটা রোগী দেখার জন্য। হায় 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 ভাই, আল্লাহর কাছে দোয়া করেছি ওখানে দাঁড়িয়ে যে আল্লাহ আমার কোনো প্রিয়জনকে এখানে তুমি আনিও না। আমি তো একটু আগে আপনাকে বলেছি আমরা কত ভালো আছি। আপনি দেখতে পাবেন আপনার চেয়ে অনেক পাওয়ারফুল যারা এক ঘুষিতে গাছ ফেটে গেছে, যারা এক লাথিতে দেওয়াল ভেঙে গেছে, যার চোখের রাঙানিতে এলাকা সোজা হয়ে গেছে, যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে গাছ কেটে ফেলতে হয়েছে, ওই রকম মানুষ একটু অক্সিজেনের জন্য কাতরাচ্ছে। যদি জিজ্ঞেস করা হয় কি চাও, কয় লাখ টাকা লাগবে? লাগবে না। কি খাবে? খাবো না। কি লাগবে? শুধু এই মেশিনটা ছাড়া একটু নিঃশ্বাস ফেলতে চাই। সিচুয়েশন আপনি মাঝে মধ্যে যাবেন, এটা খুব জরুরি যাওয়া, কোনো রোগী না থাকুক আপনার, আপনি চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে গিয়ে একটু উকি ঝুঁকি মেরে দেখবেন একজন চলে যাচ্ছে, ডাক্তার চাপ দিচ্ছে, আরেকজন যাই অবস্থায় আছে, আরেকজনকে দৌড়ে নিয়ে এসেছে, আরেকজনের লাশ বের হচ্ছে। দ্যাট ইজ সিচুয়েশন। ওই দৃশ্য যদি আপনাকে পাল্টাতে না পারে, দুনিয়া বিমুখ করতে না পারে, আপনি রাতের 3টা বাজে আপনার ঘরে যখন কারেন্ট চলে যায়, আমার ঘরে যখন কারেন্ট চলে যায়, আধা ঘন্টা অন্ধকারে থাকতে আমরা পাগল হয়ে যাই। জেনারেটর লাগে, আইপিএস লাগে, নিজে না খেয়ে আইপিএস এর টাকা জোগাড় করি। ঠিক কিনা জোরে কথা বলে। সেই মানুষ রাতে 3টা বাজে ওই কবরস্থানে। জাস্ট ইমাজিন প্লিজ, আমি জয়নুল আবেদিনের ওয়াজ খেয়াল করিয়েন না, জাস্ট চোখের সামনে আনেন।
আমাদের ভিতরে এখানে অনেকেই আছি আমরা একা, রাত্রে ওয়াশরুমে যেতে পারি না ভয়ে, ঠিক কিনা বলেন? একা ঘরে থাকতে পারি না, এত বড় ঘর। আমার নিজেরও একা থাকতে অসুবিধা হয়, অনেক সময় বিভিন্ন কিছু দেখি, সেখানে আমি কিভাবে থাকব? মানে আমি তো জানি না যে আমার কবরস্থানটা কোথায় হবে। আপনারা কেউ জানেন আপনার কবর কোথায় হবে? জানেন? জেনে থাকলে বলে দেন দেখি। আপনার দোকানটা কোথায় হবে আপনি জানেন, আপনার ফ্ল্যাট বাড়িটা কোথায় হবে আপনি জানেন, কিন্তু আপনার কবরটা কোন জায়গায় হবে আপনি এখনো জানেন না। এজন্য এক কবি বলছে, আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিনিন ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি। আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাই, কিন্তু আমি এখনো জানি না আমার কবরটা কোথায় হবে। ঠিক কিনা জোরে বলেন? এই যে দেখেন, হাই হাই হাই, হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের এক ব্যক্তি, ওনার সামনে দুইটা বড় বড় চোখওয়ালা একটা লোক বারবার তাকাচ্ছে ওনার দিকে। তো উনি ভয় পেয়ে গেছেন, খুব ভয়ঙ্কর চেহারা। উনি ওই ভয় নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলেন, বলে হুজুর, আপনি তো বাতাসের উপরে আপনার কন্ট্রোল আছে, আপনি একটু বাতাসকে বলেন আমাকে যেন সাগরের ওই পারে পাঠায়। বলে কেন? বলে আমার দিকে একটা লোক তাকাচ্ছে, আমার খুব ভয় লাগতেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলছে যে বাতাস, তাকে তুমি সমুদ্রের ঠিক ওই পারে পাঠিয়ে দাও। ওই ব্যক্তি সমুদ্রের ঠিক ওই পারে যখন গেল, দেখে ওই যে লোকটা দেখে সে ভয় পাইল, সেই লোকটা সেখানে দাঁড়িয়ে আছে। তখন বলছে, কিরে ভাই, আমি আপনার ভয়ে সাগরের এই পার থেকে ওই পারে এসে গেলাম, আপনি কে? বলে আমি আজরাইল ফেরেশতা। আমি আপনার দিকে ভয় বড় চোখ করে তাকাচ্ছিলাম, কারণ একটু পরে আপনার জান কবজ করার কথা সমুদ্রের এই পারে, আর আপনি এখনো ওই পারে, যেখান থেকে জাহাজে আসলে 1 মাসের উপরে লাগবে, সাঁতার কেটে আসলে বছরের উপর লেগে যাবে। আপনি আসবেন কখন? আমি জান কবজ করব কখন? আপনার জান তো এতটা বাজে এই জায়গায় কবজ করার কথা। বলে আপনি জাস্ট টাইম জায়গায় চলে এসেছেন, জান কবজ হয়ে গেছে। আপনি কি জানেন কিয়ামতের একটা আলামত হচ্ছে মৌতুল ফুজার, হঠাৎ মৃত্যু। কোন সিমটম থাকবে না, কোন আলামত থাকবে না, পরিবার বুঝবেই না আপনি মারা যাবেন। আমি যে মারা যাবো পরিবার বুঝতেই পারবে না। এজন্য ফার্স্ট অফ অল উই হ্যাভ টু টেক প্রিপারেশন ফর আওয়ার গ্রেভ। বাড়ির জন্য ইট কিনেছি, রড কিনেছি, সিমেন্ট কিনেছি, টাইলস কিনেছি, দরজা কিনেছি, রং কিনেছি, কত মনের মাধুরী মিশিয়ে বাড়িটা বানিয়েছি, ঠিক না? কিন্তু কবরের বাড়িটার জন্য কি প্রস্তুতি আছে? নাই, কিচ্ছু নাই। এক একজনের কাছে দেখবেন কেউ 10,000 টাকা পাবে, কেউ 20,000 টাকা পাবে, কেউ 10 লাখ টাকা পাবে, কেউ 5 লাখ টাকা পাবে, কেউ জায়গা পাবে, কেউ দোকানের বাকি খেয়েছেন টাকা পাবে, কারো গাড়ি ভাড়া দেন নাই রয়ে গেছে। এইভাবে কঠিন এক জালের মধ্যে আটকে আছে। আজকে সিদ্ধান্ত নিতে হবে, কালকে যদি বেঁচে থাকি বোনাস, ঠিক কিনা? জোরে কথা বলেন না। এখন কারেন্ট নাও, এই মুহূর্তে আপনি শুধু আনোয়ারার ভিতরে খবর নেন, অনেকে চলে যাচ্ছে। অনেকের আজকের দিনে কবর দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছে। অনেকে আজকে এশার নামাজ জীবনের শেষ নামাজ, শেষ। অনেকে আগামীকাল ফজরের নামাজ শেষ নামাজ হবে। একেবারে বাস্তব জিনিস এটা। আজকের দিনে আপনি দেখেন, আমরা একটু ক্ষমতা পেলে কি অহংকার, ঠিক কিনা? জোরে কথা বলেন না। ক্ষমতা পেলে
কি অহংকার, কি পাওয়ার, কি ব্যবসা। অথচ কবর প্রতিদিন 10টা সেন্টেন্স বলে বলে ডাকে। কবরের আওয়াজ শোনার ক্ষমতা আমাদের নাই, এজন্য আল্লাহ দেন নাই। কবরের আওয়াজ কেউ শুনলে খুব ভয়ঙ্কর আওয়াজ। কবর প্রতিদিন বলে, হায় 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 হায়, তুমি আমার উপরে দৌড়াদৌড়ি করছো। তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠের উপরে দৌড়াচ্ছ কেন? কথায় কথায় বাবার দিকে দৌড় দেওয়া, কথায় কথায় মায়ের দিকে দৌড় মারা, কথায় কথায় চাচার দিকে দৌড় দেওয়া, কথায় কথায় মুরব্বীর গায়ের দিকে দৌড় মারা। যুবক, অনেক শক্তি, অনেক বল, এখন অমুকের সাথে সম্পর্ক, অমুক এখন ক্ষমতায়। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কথায় কথায় দৌড় মারছেন, কোত্থেকে দৌড় দিচ্ছেন, কি দৌড় মারছেন, কার দিকে, কোথায় যাবেন দৌড়ে? আয় হায় হায় হায়। আমার আল্লাহ বলছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে কোথায় যাব? যেদিকে যায় শুধু হাসরের মাঠ দেখা যাচ্ছে, যেদিকে যায় শুধু হাসরের মাঠ। ডানে গেলে হাসরের মাঠ, বামে গেলে হাসরের মাঠ, সামনে হাসরের মাঠ, পেছনে হাসরের মাঠ। যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা থাকবে না। সেজন্য দৌড় মারবেন না, দৌড় মারবেন না। কবর ডাক দিয়ে বলছে, তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, আমার উপরে দৌড়াদৌড়ি করছো, তোমাকে আমার পেটের ভিতরে আসতে হবে, যেখান থেকে দৌড় দেওয়া যায়। আপনি কি দেখেন নাই দুনিয়া কি? লাশ রেখে বিয়ে বাড়িতে বিয়ে চলতেছে, ঠিক কিনা বলেন? আপনার লাশ আমার লাশ পড়ে থাকবে, বিয়ে বাড়ির বিয়ে বন্ধ হবে না। লাশ পড়ে থাকবে, আতশবাজি বন্ধ হবে না। লাশ পড়ে থাকবে, কেক কাটা বন্ধ হবে না। লাশ পড়ে থাকবে, মিষ্টি খাওয়ানো বন্ধ হবে না। লাশ পড়ে থাকবে, ফেরিওয়ালা বন্ধ হবে না। লাশ পড়ে থাকবে। আমি দেখেছি ভাই, আমি বলি প্রায় সময়, আমাকে এই বিষয়গুলো প্রায় দেওয়া হয়। আমি একজন বিশাল বড় ব্যক্তিকে দেখেছি, যার কদম পড়লে এলাকা থরথর করে কেঁপে উঠত। এমন এক ব্যক্তিকে আমি দেখেছি, সিঁড়ির নিচে লাশটা পড়ে আছে। দোতলায় ঘরের উপর থেকে নতুন একটা বেডশিট পর্যন্ত পরিবার দিচ্ছে না, বেডশিট অপচয় হয়ে যাবে। একটা পুরাতন বেডশিট দিয়েছে, বললাম একটা নতুন বেডশিট দেন, বলে ওটা সহ ফেলে দিও। ওই বডির আর কোনো মূল্য নাই। মেশিন বন্ধ হয়ে গেছে, মেশিন এখন আর কিছু দিতে পারবে না। এতদিন দিয়েছিল তাই। মনে রাখবেন, কেউ আপনার না, দুনিয়াতে অনেকেই আপনার, কিন্তু কবরে কেউ আপনার না। নিজের ছেলে যে কবরের পারে গিয়ে জিয়ারত করবে, এই আশাটাই বাদ দেন। কথা বলতেছে না ভাই, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই বন্ধু ডাক দিলে আপনি রাতে 3টা বাজে বাইক নিয়ে দৌড় মেরেছেন, টি শার্ট পর্যন্ত ঠিক মতো পরেন নাই, হাতে কাপড় নিয়ে দৌড় দিয়েছেন, সেই বন্ধুর আধা ঘন্টার টাইম থাকবে না আপনার কবরের মাটি দেওয়া পর্যন্ত। এটা দুনিয়া, দ্যাট ইজ দুনিয়া। আমি এটা রিয়ালাইজ করি, আমি মনে করি যে আমার কবরের পারে যাওয়ার টাইম আমার সন্তানের হয়তো নাও হতে পারে। ফোন করে বলে দেবে মসজিদের মুয়াজ্জিনকে, লাশটা দাফন করেন, বিকাশ নাম্বার দেন, টাকা পাঠাচ্ছে। হ্যাঁ, রিয়েলিটি। যদি সন্তান আপনার লাশ দাফন করতে আসে, যদি সে গোসল করায়, যদি সে কবরে রাখে, এটা আপনার নসিব। এটা নিয়মিত বিষয় না, এটা ভাগ্যের বিষয়।
নিয়মিত বিষয় হলো আমার কবরের সামান আমি জোগাড় করে যাব। আমার কবরের সামান আমি জোগাড় করে যাব। কেউ যাবে না, কেউ থাকবে না, কেউ থাকতে পারবেও না। আমার যুবক ভাইদেরকে আমি প্রায় সময় বলি, আজকে যেই বেগানা মেয়ের খপ্পরে পড়ে তোমার দুনিয়া শেষ করে দিচ্ছ, তোমার লেখাপড়া শেষ, তোমার লাইফের নামাজ রোজা হজ যাকাত সব শেষ, যার খপ্পরে পড়ে বাবা মার অবাধ্য হয়েছো, যার পাল্লায় পড়ে তুমি মাদকাসক্ত হয়েছো, যার কারণে তোমার হাত, যাকে চুরি করে টাকা পাঠাচ্ছ, যাকে নিয়ে তুমি সারাক্ষণ অবৈধ সম্পর্কে মেতে আছো, তাকে শুধু একবার বলো, চলো আমার কবরে থাকতে পারবা আমার সাথে? পারবে না। যেই মা আপনি বাসায় না গেলে রাত্রে ঘুমায় না, সারা রাত আপনার জন্য কাঁদে, যেই মা আপনাকে শীতের রাতে সিনার উপরে রেখেছিল, যেই মা আপনার জন্মের সময় জীবন দিতে প্রস্তুত ছিল, ডক্টরকে বলেছিল যে ডাক্তার সাহেব প্রয়োজনে আমি মারা যাব, আমার ছেলেকে বাঁচান, সেই মাও কবরের উপর থেকে ফেরত আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন? বাপ কবরের উপর পর্যন্ত যেতে পারবে, ভিতরে ঢুকতে পারবে না। বন্ধু পারবে না, বিবি পারবে না, সন্তান পারবে না, বয়ফ্রেন্ড পারবে না, গার্লফ্রেন্ড পারবে না, কলিগ পারবে না, কেউ যেতে পারবে না। সেই কবরে শুধু একজন যাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এজন্য আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা ধরেন আমাদের এখানে কোনো সাহসী মানুষ আছে যে একটা গোকরা সাপ বিষাক্ত সাথে নিয়ে রাত্রে ঘুমাতে পারবে? থাকলে একটু হাত তুলেন। উনি বলতেছেন দোরা সাপ নিয়ে ঘুমাইতে পারবো না, গোকরা করতে গিয়ে নিয়ে ঘুমাবো। জাস্ট একটু ইমাজিনেশনে আনেন বিষয়টা, যে একটা সাপ যদি আমাদের ঘরের বেডরুমে ঢুকে, গোটা রাত কি সেটাকে মারা ছাড়া ঘুমাইতে পারবো? যতক্ষণ নিশ্চিত হই না যে সেটা বাইরে গেছে, ততক্ষণ কোনোভাবেই 10টা ঘুমের ওষুধ খাইলেও ঘুম আসবে না। অথচ রুমটা অনেক বড়, ইরফান রুমটা অনেক বড়, আপনি সাপটার সাথে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতে পারবেন। সে এদিকে আসলে আপনি ওদিকে যাবেন, ওদিকে আসলে এদিকে যাবেন, খাটের এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে ওই পাশ, তার সাথে আপনি এইভাবে কোনো রাত দিন কাটাতে পারবেন। কিন্তু জায়গা থাকতে হবে, ঠিক কিনা বলেন না? কবরে তো যদি একটা সাপ, অনলি একটা, শুধু একটা সাপ যদি কবরের সাথে দিয়ে দেওয়া হয়, এদিক থেকে এদিকে ফিরার জায়গা হতো নাই। উঠে দৌড় দিবেন তো প্রশ্নই আসে না। জাস্ট ভাবেন, সেখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লেখা শরহুস সুদূর আহওয়ালিল মৌত ফিল কুবুর কিতাব এসেছে 99 তিন্নিনান, 99টা সাপ থাকবে একটা কবরে। 99 স্নেকস। ভাই 99টা সাপ যদি কবরে থাকে, ওই কবরে আর জায়গা আছে কোনো? আর হাদিসে পাক এসেছে কবরের সাপগুলো আমাদের পৃথিবীর সাপের মতো না। কবরের সাপ যদি নিঃশ্বাস ফেলে, এই পৃথিবীতে আর কোনোদিন কোনো গাছ উঠবে না। কিভাবে জুয়া খেলে মানুষ, কিভাবে ভাইয়ের জায়গা দখল করে বসে আছে, ঠিক কিনা কথা জোরে বলেন না? কিভাবে? কেউ বাঁচবে না, কারো বাঁচার কোনো সুযোগ, সবাইকে যেতে হবে। মনে রাখবেন, দুবাইয়ের ফ্লাইট মিস হয়ে যাবে, আমেরিকার বিমান
শিডিউল ক্যান্সেল হয়ে যেতে পারে, ঢাকার বাস ক্যান্সেল হয়ে যেতে পারে, কবরের শিডিউল মিস নাই। সবাই একটু দেখেন এই মুহূর্তে এই প্যান্ডেলে যারা আছে, এই ক্যামেরাম্যান থেকে শুরু করে, সাউন্ড অপারেটর থেকে শুরু করে, আমি থেকে শুরু করে, জাস্ট এটা 2026, এরপরে মাত্র 2126, 100 বছর পর এখানে আমরা একজনও কিন্তু নাই। আমরা একজনও নাই। আপনি খেয়াল করেন, বুঝেন, গত 100 বছর আগের কেউ এখানে আছে? থাকলে দেখান তো, একজনকে দেখান। 1926-এর কেউ কি এখানে আছে? বেঁচে আছে? জাস্ট 100 বছর পরে এই বাচ্চা থেকে শুরু করে, পিছনের বৃদ্ধ থেকে শুরু করে, সামনের জোয়ান থেকে শুরু করে, আমরা কেউ কিন্তু নাই। নতুন বক্তা এখানে আসবে আমার জায়গায়, নতুন দর্শক এখানে থাকবে, যদি ওয়াজ মাহফিল হয়, আর নতুন সাউন্ড অপারেটর, নতুন ক্যামেরাম্যান, আমরা সবাই মাটির নিচে। জাস্ট 100 বছর, 100 বছর যেতে এখন 100 মাসও লাগে না। আমার নবী স্পষ্ট বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ দিন ছোট হয়ে যাবে না। আপনি দেখেন এখন এই বৃহস্পতিবার, এই শনিবার, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই 2020, এই 2026, এই যে আমি জামিয়াতে ভর্তি হয়েছিলাম সে 2000 সালে, 26 বছর হয়ে গেছে। আজীব, কোন দিকে চলে গেছে 26 বছর? আপনি ভাবতে পারতেছেন? কল্পনায় আনতে পারতেছেন যে এই যে চলে যাচ্ছে? আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি ক্ষতিগ্রস্ত? বলেন না, কি গ্রস্ত? ক্ষতি। কোন ক্ষতি? আজকের দিনে সবচেয়ে বড় লুজারটা কে? এই আজকে 2026 সালের 11ই আগস্ট সবচেয়ে বড় লস কার হয়েছে? যে মাছের ব্যবসায় লস খেয়েছে তার লস হয় নাই, যে গাছের ব্যবসায় লস খেয়েছে তার লস হয় নাই, যে ফজরের নামাজ আজকে ঠিক মতো পড়তে পারে নাই, সে সবচেয়ে বড় লুজার। ঠিক কিনা? জোরে কথা বলে। যে আজকে জোহর পড়ে নাই সে লুজার, যে আসর পড়ে নাই সে লুজার, যে মাগরিব পড়ে নাই সে লুজার, যে আজকে দিনে একটা দুরূদ পড়ে নাই সে লুজার, যে আজকে দিনে একটা জিকির করে নাই সে লুজার, যে আজকের দিনে কোনো গরিবকে সাহায্য করে নাই সে লুজার। সবচেয়ে লাভবান কে? যে 1 কোটি টাকা কামাইছে খাতুনগঞ্জে, সে মাছ বিক্রি করেছে সে না, যে 20 কোটি টাকার গাছ বিক্রি করেছে সে না, যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কবরের সামান জোগাড় করতে পেরেছে সে হচ্ছে শ্রেষ্ঠ সফল। আপনি নিজেকে প্রশ্ন করেন, সকাল থেকে এখন পর্যন্ত কবরের লাগেজে কি কি ঢুকেছে? আমার নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া জাবের, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আবা যর جدد السفينة فإن البحر أميق وخذ الزاد كاملا فإن السفر بعيد وخفف الهمل فإن العقبة قعود واخلص العمل فإن الناقد بصير। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হায় হায় হায়, আমি জানি না আপনাদের মনে কথাগুলো ঢুকাতে পারতেছি। হে আবু যর, হে আবু যর, জাদ্দিদিস সাফিনা, জাহাজ সংস্কার করো। হে আবু যর, জাহাজের ছিদ্র ভরাট করো। আরো জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ, জোরে বলেন। জাহাজে যদি ছিদ্র থাকে, সাগরে জাহাজ কি যেতে পারবে? ডুবে যাবে না? যাবে। আমার নবী বলছেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনা ফাইনাল বাহরা আমিকুন। আবু যর, জাহাজকে সংস্কার করো, সাগর অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। এটা কোন জাহাজ? চট্টগ্রাম বন্দরের জাহাজ না, আনোয়ারার ওই
পার্কি বিচে পড়েছিল একটা জাহাজ অনেকদিন। সেই জাহাজ না, এটা টাইটানিক না, এটা ইমানের জাহাজ। আরো জোরে বলেন, কিসের জাহাজ বলেন না বাবা? ইমানের জাহাজ। আমরা কি হয়ে গেছি, যেখানে আমার নবীর সাহাবারা প্রতিদিন ইমানকে নতুন করে নবায়ন করতেন। প্রতিদিন আমার নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। কারণ কিয়ামতের আগে এমন দিন আসবে, সকালবেলা মুমিন হয়ে বের হবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে প্রবেশ করবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এমন দুনিয়া এসে গেছে, আমরা জানি না কোন সিচুয়েশনে আমরা দিন দিন যাচ্ছি। ফিতনা 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 ফিতনা, ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা সামনে আসতেছে। এজন্য প্রতিদিন ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবার সন্ধ্যাবেলায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। যদি কবরে শান্তি চান, আজকে থেকে আমি আমল দিচ্ছি। প্রথম, the first work of you, homework, ডেইলি সকাল বিকাল 2 বার কলমা পড়বেন। বলতেছে না পারবেন? বলবেন, পারবেন? জোরে বলেন, পারবেন? সকালে একবার, সন্ধ্যা একবার, সকালে একবার, সন্ধ্যা একবার। কোন সময় অফিসে আপনি ঈমান দিয়ে দিয়েছেন? কোথায় চার দোকানে একটা কথা বলতে গিয়ে ঈমান চলে গেছে, কাকে গালি দিতে গিয়ে ঈমান চলে গেছে, আপনি বুঝতেই পারেন না। এমন সিচুয়েশন এসে গেছে। সকালে একবার, সন্ধ্যা কালিমা নবায়ন। এটা হলো ঈমানের জাহাজকে সংস্কার করে রাখা, যাতে জাহাজটা কি হয়ে না যায়, ডুবে না যায়। কারণ জাহাজটা দিয়ে কোথায় যেতে হবে আপনাকে? বঙ্গোপসাগর না, কবর থেকে হাসর। কবর থেকে হাসরের এই রোড আপনি পাড়ি দিবেন ঈমানের জাহাজ দিয়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলছেন, ওয়া খুজিজ জাদা কামিলান, ভেরি ইম্পর্টেন্ট। সামান ভালো করে নিয়ে নিও। তোমাকে ঢাকা যাওয়ার জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল রেডি হওয়ার জন্য। তুমি ঢাকার গাড়িতে ওঠার আগে ছোট্ট ব্যাগের ভিতরে চার্জার, গামছা, লুঙ্গি, ছোট পানির বোতল, টুথপেস্ট, ব্রাশ সব নিয়ে নিয়েছো। কোনো কিছু মিস হয়নি। তোমাকে দুবাই যাওয়ার জন্য 7 দিন টাইম দেওয়া হয়েছে। 7 দিনের ভিতরে টিকিট, ভিসা, পাসপোর্ট, কারেন্সি সব রেডি হয়ে গেছো। আর আল্লাহর সামনে যাওয়ার জন্য তো 90 বছর টাইম দেওয়া হয়েছে। আরো জোরে বলেন না রে ভাই। 60 বছর দেওয়া হয়েছে, 70 বছর দেওয়া হয়েছে, 50 বছর দেওয়া হয়েছে। ঢাকা যাওয়ার জন্য 1 ঘন্টা, সব পারফেক্ট। দুবাই যাওয়ার জন্য 7 দিন, সব ওকে। আল্লাহর সামনে যাওয়ার জন্য 90 বছর, 100 বছর, 50 বছর, সব অগোছালো কেন? লাগেজ বের করতে হবে আল্লাহর সামনে। লাগেজ, নামাজের লাগেজটা বের করো, খালি। রোজার লাগেজটা বের করো, খালি। আত্মীয়তার সম্পর্কের লাগেজটা বের করো, খালি। দান সাদাকার লাগেজটা বের করো, খালি। সব লাগেজ খালি। এজন্য আমার নবী বলছেন, ওয়াখুজিজ জাদা কামিলান, সফরের সামান ভালো করে নিয়ে নিও। আবু জর, সফরের সামান ভালো করে নিয়ে নিও। কেন? চট্টগ্রাম থেকে ঢাকা গেলে পথে পথে 24 ঘন্টার হোটেল আছে, কুমিল্লা নূরজাহান আছে, সন্দু আছে, ঢাকা রোডে আরো বহু হোটেল। 24 ঘন্টা। টাকা থাকলে বিরিয়ানি খেতে পারবেন, কম থাকলে ডাল দিয়ে খেয়ে ফেলবেন, না থাকলে পানি দিয়ে চালিয়ে দিবেন। কিন্তু কবর থেকে হাসরের এই রোডে কোনো দোকান নাই যেখান থেকে একটা জিকির কিনবেন, একটা নেকামল কেনার কোনো দোকান নাই। আপনি
যাওয়ার সময় 10,000 কোটি টাকা রেখে গেছেন পৃথিবীতে, ওখান থেকে একটা পয়সাও আপনার কবরে দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা মসজিদ বানিয়ে দিয়ে গেছেন, আপনি একটা টিউবওয়েল দিয়ে গেছেন, আপনি একটা পুকুরে ঘাট দিয়ে গেছেন, আপনি একটা এতিমের দায়িত্ব নিয়ে গেছেন, আপনি একটা ছাত্রকে হাফেজে কোরআন বানিয়ে দিয়ে গেছেন, আপনি একটা সন্তানকে আলেমে দ্বীন বানিয়ে দিয়ে গেছেন, আপনি একটা এলাকায় মানুষের চলার জন্য রাস্তা করে দিয়ে গেছেন। আপনার কবরে কারো জিয়ারতের দরকার নাই, বরং আপনার সওয়াব এত বেশি হবে যে আপনি মানুষকে দিতে পারবেন। হ্যাঁ, তবে আমি বলা যাবে না। কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কি বলা? আমি বলা, ওই জায়গা মসজিদের জায়গা আমাদের বলা যাবে না, ওই মসজিদের দেওয়াল আমি দিছি বলা যাবে না, ফ্যান আমি দিয়েছি বলা যাবে না, খতিবের বেতনটা আমি দিই বলা যাবে না, রাস্তাটা আমি করে দিয়েছি বলা যাবে না। আমি বললেই শেষ, ক্লোজ, ডোর ক্লোজ। বলতে হবে আল্লাহ দিছে। কে দিছে? আমি কার? আমার চাকরি কার? বেতন কার? জীবন কার? সম্মান কার? ইজ্জত কার? নিঃশ্বাস কার? লিভার কার? কিডনি কার? চোখ কার? হাত কার? আমি কে? আমি নিজেই তো আল্লাহ। আল্লাহ কোটি কোটি লাশের ভিতর থেকে দয়া হয়েছে বলে একটাতে রু দিয়েছে। কোরআন বলছে, হায় 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 হায়, আল্লাহ আল্লাহ, ফাকুনতুম আমওয়াতান, তোমরা সবাই তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ আমার সামনে আসতে হবে। অনেকে কি মনে করে জানেন? কবরে চলে গেলেই শেষ, আর মনে হয় হিসাব নাই। পৃথিবীতে অনেক নাস্তিকরা আছে, অনেক এমন ধর্মীয় বিকৃত মতবাদের মানুষ যারা মনে করে বাস মরে গেছি, সব শেষ, ক্লোজ। না না না, আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে আমি তাকে আর একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তাদের ফিঙ্গারপ্রিন্ট চিনেন তো? অফিসে দিয়ে ঢুকতে হয় না, এই যে আঙ্গুলের, বুড়া আঙ্গুলের মাথায় যে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম যে ড্রয়িং আছে, এটা পর্যন্ত আল্লাহ হুবহু আবার বানাবেন। আল্লাহ কোরআনে বলেছেন এটা, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তাদের আঙ্গুলের মাথাটাকে আগের মতো করে ফেলব। আল্লাহ পারবে কেন জানেন? আল্লাহর এত ক্ষমতা আছে। আপনি আপনার রবকে চিনেন না, আপনি জাস্ট কখনো ভাবেন নাই যে আজকের দিনে বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, ধরেন 10 কোটি যদি মোবাইল ইউজ করে, 10 কোটি সিমের জন্য 10 কোটি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এখনো কোন কোম্পানি বলে নাই, না রবি, না গ্রামীণ ফোন, না বাংলা লিংক, কেউ বলে নাই যে দুজনের ফিঙ্গার একই হয়েছে। বলেছে? বলেন বলেছে? এই স্টেজটা কত বড়, এখানে যদি ইভেন্ট ম্যানেজমেন্টকে বলা হয় যে 100 রকম করে ডিজাইন দাও, কোনো না কোনো জায়গায় মিলে যাবে, লাইট মিলে যাবে, ফুল মিলে যাবে, কালার মিলে যাবে, মাত্র 100 ডিজাইন করতে পাগল হয়ে যাবে। সেখানে পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষের আঙ্গুলের মাথা 800 রকম। 800 কোটি মানুষের আঙ্গুলের মাথা 800 কোটি রকম। যিনি এই ছোট্ট জায়গায় আধা ইঞ্চি এই জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন দিতে পেরেছেন, তিনি হলেন আমার আল্লাহ। উনি শুধু তাই না, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। স্টেম সেল, আমাদের শরীরে একটা সেল আছে স্টেম সেল, যেই সেলটা এমন যে এটা যদি কবরে সব গোটা গা পচে হাড্ডি সহ শেষ হয়ে যাওয়ার পরেও ওই সেলটা কবরে পাওয়া যাবে। সায়েন্স বলছে ওই একটা সেল ছোট্ট,
এটা মেমোরি কার্ডের মতো শরীরের ভিতরে আছে। ওই একটা জিনিস পাইলে ওটা থেকে হুবহু আপনাকে বানিয়ে ফেলতে পারবে, শুধু রু দিতে পারবে না। আজকে আপনি এআই দেখছেন না? কথা বলেন, কথা বলেন। এআই আমি না, মনে হচ্ছে আমি। কথাটা আমি বলি নাই, আমার মতো করে নিজের মতো করে কথা অ্যাড করে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন না? দেখলে আপনি বুঝতেই পারতেছেন না যে কিরে জয়নুল আবেদিন কাদরী কি এই কথা বলতে পারে। আপনি গালাগালি শুরু করে দিয়েছেন, ইস হুজুরকে তো আমি অনেক ভালো মনে করতাম, এটা এআই। ঠিক কিনা জোরে কথা বলেন? এটা প্রযুক্তি এমন হয়ে গেছে একটা মানুষকে মুহূর্তে লাঞ্ছিত করে ফেলতে পারবে। অনেক স্মার্ট না হলে, অনেক আপডেট এডুকেটেড না হলে বুঝবেন এটা কি বাস্তব না এআই। গ্রামে গঞ্জে মানুষ দেখলে গালাগালি শুরু করবে, কিরে হুজুরি বেইন কি হইবে। যেখানে মানুষ এতটুকু বানিয়ে ফেলেছে, পৃথিবী থেকে এখন মানুষের কাজ উঠে যাচ্ছে সব রোবট। আপনি দেখেন, হ্যাঁ রোবট দিয়ে ধান রোপণ থেকে শুরু করে, ধান কাটা থেকে শুরু করে, ধান চূড়া থেকে শুরু করে, চাউল প্যাকেট করা সব রোবট করে ফেলতেছে। মানুষ নাই। এমন পরিস্থিতি আমরা এসে গেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, এই পৃথিবী যেখানে মানুষ বানিয়ে ফেলতেছে এমন ভাবে। তার এআই কি, এআই নিয়ে চিন্তা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি এআই কে প্রশ্ন করেন যে এআই, যে চ্যাট জিপিটি কে প্রশ্ন করেন, জেমিনি কে প্রশ্ন করেন মোবাইলে যে তুমি কি বড়টান কর্ণফুলী চিনো, সে কর্ণফুলী বড়টানের পুরো আগাগোড়া হিস্ট্রি সব বলে দিবে। আজীব। তো দুনিয়ার মানুষ যদি এটা পারে, আল্লাহ কি করতে পারে? আপনি কোথাও গিয়ে বাঁচতে পারবেন না। যেখানে যাবেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তারার ভিতরে ঢুকে গেলে সেখান থেকে বের করে নিয়ে আসবে কে? আল্লাহ। হ্যাঁ, অনেকে ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিল্ডিং বানায়, ভূমিকম্প নিরোধক বিল্ডিং আছে না? বিল্ডিং এর নিচে একটা প্রযুক্তি দিয়েছে যে ভূমিকম্প না হওয়ার জন্য, মানে এটা স্প্রিং করবে বিল্ডিং। কিন্তু হ্যাঁ, চেষ্টা করছে মানুষ। আমি এটাকে অপমান করছি এমন না, বা ছোট করছি এমন না। কিন্তু সূরা জিলজাল যদি পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে হবে সেই ভূমিকম্পটা, এমন ভাবে পৃথিবী নড়বে, বিল্ডিং তো তছনছ হয়ে যাবে পানির মতো। শুধু তাই না, মাটির ভিতর থেকে স্বর্ণের খনি উপরে উঠে যাবে। এবং বলছে আল খারিয়াতু মাল খারিয়া, দরজায় নক, দরজা খুলেন বা না খুলেন আপনার ইচ্ছা, আপনার ঘরে কেউ আসছে। কিন্তু হাসর যখন আসবে, এটা নকিং এমন হবে যে ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন এটা কি রকম? কারিয়া কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ উড়বে পোকার মতো। এমন একটা বাতাস আসবে, মানুষ উড়তে থাকবে যেন পোকা উঠতেছে, কোটি কোটি পোকা। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আরে মানুষ তো ছোট, পাহাড়, এভারেস্ট, হিমালয়, কেওকারাডং, আদিনাথের পাহাড়, এরকম পাহাড় উঠতে থাকবে তুলার মতো, তুলার মতো। এই দৃশ্যের জন্য আমরা অপেক্ষা করছি। আমার নবী বলছেন, আবু যর ওয়াখাফিফিল হামলা, গুনার বোঝা হালকা কর। ফাইন্নাল আকাবাতা কুউতুন, ওই রাস্তা অনেক দুর্গম। রাস্তাটা চাতুরি চমুনি আর মজ্জার ট্যাকের মতো এত ইজি রোড না, এটা অনেক কঠিন রোড। এই রোডে এত কঠিন বোঝা নিয়ে যেতে পারবা না। এজন্য গুনাহকে হালকা করো, গুনাহকে হালকা করো, গুনাহকে হালকা করো। গুনাহ অনেক ভারী। একটা মিথ্যা কথার ওজন গোটা আনোয়ারার চেয়ে বেশি ওজন। একটা
একটা খেয়ানতের ওজন, এটা আপনি এখন ফিল করতে পারবেন না, তখন ফিল করতে পারবেন কত ভারী। এরপর লাস্টে বলেছেন ওয়াখলিসিল আমালা ফাইন্না নাকিদা বাসীরুন, যা করবে আল্লাহর জন্য করো, ইখলাসের সাথে করো। কারণ সেদিন টাকা দিয়ে মামলা পরিবর্তন করা, টাকা দিয়ে উকিলকে কিনা, টাকা দিয়ে বিচারক কেনা যাবে না। আজকে কিনে ফেলতেছো, হোয়াটসঅ্যাপে টাকার অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছো, বিচার ঘুরে গেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। 1 লাখ কত হোয়াটসঅ্যাপে আওয়াজ আসছে, টিট টিট টিট, 1 লাখ বিচার যাচ্ছে। গরিবের ছেলের পক্ষে বিচার যাচ্ছিল, হঠাৎ হোয়াটসঅ্যাপের মেসেজ আসছে, সাথে সাথে বিচার ঘুরে গেছে। ওখানে বিচার ঘোরানো যাবে? হ্যাঁ, বাঁচবেন কি করে? প্রথমে বলেছিলাম সকাল সন্ধ্যা ঈমানকে নবায়ন করা। একটু জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বলেছিলাম এমন একটা কাজ করে যাওয়া, এটা আপনি গরিব হলে শুধু মসজিদে একটা প্লাস্টিকের কল দেন 150 টাকা দিয়ে। অনেক কোটিপতি দেখবেন জাহান্নামে চলে যাচ্ছে, তার গরিব ড্রাইভার জান্নাতে যাচ্ছে, তার গরিব দারোয়ান জান্নাতে যাচ্ছে। কষ্ট করবে, কিরে সলিম, তুই তো আমার ড্রাইভার ছিলি, তুই কেমনে যাচ্ছস? স্যার 150 টাকা দিয়ে বড়টানের মসজিদে একটা প্লাস্টিকের কল দিছিলাম, ওই 150 টাকার কলে আমাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব এনে দিয়েছে। যতজন উজু করেছে ততটা সওয়াব আমি পেয়েছি। এই জন্য জীবনে এমন একটা কাজ করবেন আজকে থেকে, এইম অফ লাইফ হয়ে যাক এটা। প্রত্যেকের এইম অফ লাইফ, বাড়ি বানানো, গাড়ি বানানো, এগুলো টফল এইম। একটা এমন এইম রাখেন মনে মনে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, এতিমখানা হোক, রাস্তা হোক, পুকুর ঘাট হোক, টিউবওয়েল হোক, এমন একটা কাজ করবেন যেটা জনম জনম আপনার কবরে সওয়াবের একটা নাশি, সওয়াবের একটা ঝর্ণা। হায় হায় হায়, আপনি চিন্তা করেন, এখানে আপনাদের মসজিদ আছে না? কোনটা সেটা? সামনে নিশ্চয়ই কেউ না কেউ জায়গা তো দিয়েছে, দিছে না? দিছে। যদি একটু ওনার কবরটা খুলে দেখা যেত, বুঝতে পারতাম উনি কেমন আছে। এমনকি আল্লাহর নবী গরিবদের কথা বিবেচনা করে বলেছেন যে চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদে যদি কেউ বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে একটা কামরা বানিয়ে দেন। এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, চড়ুই পাখির বাসার পরিমাণ তো মসজিদ হয় না, এত বড়। এটা চড়ুই পাখির বাসা, এখানে তো চড়ুই পাখি আটবে। এত বড় মসজিদে কোথায় যায় নামাজ, কোথায় সিজদা, কোথায় আপনি মাথা রাখবেন, কোথায় দাঁড়াবেন? বলে না, আমার বান্দাদের মধ্যে নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি থাকবে যে ডেলি মাত্র 100 টাকা কামাবে, সেও যেন 20 টাকা দিতে পারে। তার 20 টাকা দিয়ে গোটা মসজিদের একটা কোণায় সামান্য সিমেন্ট হয়েছিল, ওটার কারণেও আল্লাহ তাকে জান্নাতে কামরা দিয়ে দেবে। তাহলে প্রথম কি বলেছি, প্রতিদিন কলমা কি করতে হবে? বলেন নাই? কখন কখন? সকাল সন্ধ্যা হুট করে পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর কি বলেছিলাম? না, পরে নেক্সট কাজটা কি দিয়েছি? এমন একটা কাজ করে যাওয়া যাতে আমার সন্তান জীবনে কবরের পারে না গেলেও যেন আমার কোনো অসুবিধা। প্রতিদিন কালিমা পড়া, একটা সাদাকায়ে জারিয়ার কাজ করে যাওয়া। 2 নম্বর কি বলে? সদকায়ে জারিয়া, এটা নেক সন্তান রেখে যেতে পারে না, একজন আল্লাহওয়ালা নেককার সন্তান, অথবা ইলমের খিদমত করে যেতে পারেন, অথবা সাদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, 2টা জিনিস। 3, ম্যাট্রিক পাস করেছেন কিনা ইম্পর্টেন্ট না, ইন্টার পাস করেছেন, করতে পারলে ভালো, না পারলে কবরে কোনো এটার এফেক্ট নাই। অনার্স, মাস্টার্স, বিসিএস, এমবিএ, পিএইচডি, ডক্টর, নো, একটা পাস করতে হবে।
ঈমান পাস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই কবরে যাওয়ার আগে মুমিন হয়ে ঢুকতে হবে। কি হয়ে বলেন তো? আরো জোরে কি? আবার বলেন কি? মুমিন। কেন? কারণ আল মৌতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। আল মৌতু রাইহানুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য গোলাপ ফুল। ফুল মুমিন কেমনে হয়? লম্বা দাড়ি রাখলে, বিশাল বড় জুব্বা পরলে, অনেক মাথায় টুপি দিয়ে ঘুরলে? না না না, মুমিন হয় টোটাল 8টা জিনিসের চেয়ে, মোট 9টা। কয়টা? একটু খেয়াল করেন, কয়টা জিনিস? 9টা জিনিসের চেয়ে আল্লাহ এবং তার রসুলকে যারা বেশি ভালোবাসে সে মুমিন। 1 নম্বর, ইনকানা আবাউকুম, বাবা মা, ওয়া আবনাউকুম, সন্তান, ওয়া ইখওয়ানুকুম, ভাই, ওয়া আশিরাতুকুম, ওয়া আজওয়াজুকুম, স্ত্রী, ওয়া আশিরাতুকুম, সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ব্যাংকের জমানো টাকা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা লস হয়ে যাওয়ার ভয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, সুন্দর বাড়ি, বাপ মা, সন্তান, ভাই, স্ত্রী, সমাজ, ব্যবসা, জমানো টাকা, সুন্দর বাড়ি। 9 নম্বর, নিজের জীবন। এই 9টা বিষয়ের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মোহাব্বত করতে হবে যদি কবরে শান্তি পেতে চান। 4, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ। ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন কিতাবে লিখছেন, কবরে যখন একজন মানুষ যাবে, তার পায়ের দিক থেকে যখন আযাব বের হবে, তখন একটা বডি, ফিজিক্যাল স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে, এসে একটা বডি দাঁড়িয়ে যাবে তার সামনে, আযাবকে আটকে দেবে। তখন জিজ্ঞেস করবে আযাবে ফেরেশতা, তুমি কে? বলে, আমি তার নামাজ, যেগুলো সে পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিল। এরপরে কোরআন তিলাওয়াত। আল কোরআনু জুন্নাতুন, কোরআন ঢাল। ডান দিক থেকে আযাব আসবে, বাম দিক থেকে আযাব, কোরআন দাঁড়িয়ে যাবে। এ তুমি কে? আমি কোরআন। কি করছো এখানে? এই ব্যক্তি প্রতিদিন সকালে 1 পৃষ্ঠা করে আমাকে পড়তো। আজকে আমি তাকে কবরের সাপ থেকে রক্ষা করব, বিচ্ছু থেকে রক্ষা করব। হ্যাঁ। এরপরে নিয়মিত দান সাদাকা। 2 টাকা দিয়ে আপনি কবর আযাব থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। 2 টাকা। সুবহানাল্লাহ বলতেছেন না? আপনার সামর্থ্য আছে, পকেটে আছে মাত্র 2 টাকা, আপনি এমন এক ব্যক্তিকে দিয়েছেন, উনি হুট করে হাত তুলে দিয়েছে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি রক্ষা করো। একটু জোরে বলতেছেন না সুবহানাল্লাহ? অনেক সময় 2 টাকা দিয়ে ক্যান্সার থেকে বেঁচে যেতে পারেন। মানুষের দোয়া এমন যে কখন লেগে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করছেন, যে ব্যক্তি ওয়ালা আন আমশিয়া মা আখি ফি হাজাতিন, নবীজি বলছেন, আমি যদি আমার কোনো ভাইয়ের একটা হাজত পূরণ করার জন্য সাথে যাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে যাই, সমস্যা সমাধানের জন্য কি করি? সাথে শুধু যাই। আহাব্বু ইলাইয়া আন আ'তাকিফা হাযাল মসজিদ শাহরান, এটা আমার কাছে এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও বেশি প্রিয়। 1টা মাস মসজিদে ইতিকাফ করার চেয়েও আরো বেশি প্রিয় কোন মুসলমান বান্দার একটা সমস্যা সমাধানের জন্য যদি আপনি সাথে যান। সুবহানাল্লাহ। আপনি এগুলো খেয়াল করিয়েন, ওয়াজগুলো ভুলে যায়েন না। চলো আয় সাই কিরিত্তারি, চলো আয় সাই কিরিত্তারি, বদ্দা আর ভর্তি করেন না ভাই দি মাদ্রাসা। আচ্ছা এই চলো আয় যাই। আপনি এখনো ভর্তি করেন না, শুধু সাথে গেছেন, যে এই যাওয়াতেই আপনি 1 মাস ইতিকাফের চেয়ে বেশি সওয়াব পেয়ে গেছেন। অথচ এই ছোট্ট জিনিসটা আমরা জানি না। আমাদের একটা ফোনে অনেকের একটা গরিবের চাকরি হয়ে যায়, সে কিন্তু 1 মিনিটের এই ফোনটা যদি দিয়ে দিত, সে
সে শুধু 1 মাস ইতিকাফের সওয়াব না। এরপর আমার নবী আরেক হাদিস, এটা বুখারীতে এসেছে, মান নাফাসা আন, যে ব্যক্তি কোন মুমিনের একটা দুঃখ দূর করবে, আল্লাহ হাসরের মাঠে তার একটা দুঃখ দূর করে দেবে। এখানে দুঃখ কি? আপনি একটা ফোন দিয়েছেন, একটা চাকরি হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। মিডিয়ার ভাইরা যখন কাস্ট করছেন, আমি হাদিসটা একেবারে এবারও সহ বলে দিই, আমার ভাইয়েরা এটা ভালোভাবে একটু প্রচার করবেন, এটা খুব জরুরি। আমার নবীজি ইরশাদ করছেন, এটা হাদিস সহিহ বুখারী 2442 নম্বর হাদিস, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, বলে যে ব্যক্তি কোন মুমিনের একটা দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটা দুঃখ কষ্ট দূর করে দেবে। এখানে একটা দুঃখ কি? আপনি একটা মানুষকে ফোন করে একটা চাকরি দিয়েছেন, আপনার 1 মিনিটের ফোন খরচ হয়েছে, আর কিয়ামতের মাঠে এটার বিনিময় হয়তো এমন হবে যে আপনি পুলসিরাত পার হয়ে গেছেন। দুনিয়ার 1000 কোটি দুঃখ এক পাল্লায় দিলে কিয়ামতের একটা দুঃখের সমান হবে। তো এখানে এই যে বন্যার সময় আমরা যারা আল্লাহর জন্য গিয়েছি, দুনিয়ার জন্য না, কার জন্য? যদি আল্লাহ আমাদের একটা দিনের যাওয়া কবুল করে, আমরা আশা করি যে সেটার বিনিময়ে আমরা হাসরের মাঠে পেয়ে যাব। সুবহানাল্লাহ। গাউসিয়া কমিটির ভাইয়েরা গিয়েছে, পেয়ে যাবে। আন-নুসরা ফাউন্ডেশন গিয়েছে, পেয়ে যাবে। আপনি গিয়েছেন, পেয়ে যাবেন। মালিক শাহ হুজুরের আশেকরা গিয়েছে, পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। এরপরে বলছে, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার কোন ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকবে, আল্লাহ তার প্রয়োজন পূরণে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। আমরা কবর থেকে, কবর আযাব থেকে বাঁচার জন্য কত সহজ রাস্তা আছে আমরা জানি না সেগুলো। সর্বশেষ আমরা সিদ্দিক আকবরের চেয়ে ওনার এক সমুদ্র ইবাদতের 1 ফোঁটা আমাদের গোটা পৃথিবীর মানুষের মিলে হবে না। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আফজালুল বাশার বাদাল আম্বিয়া, উনি বলছেন যে আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব থাকতো। যিনি দুনিয়াতে দাঁড়িয়ে বহুবার জান্নাত নিশ্চিত করেছেন, আমার নবী বারবার যাকে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হতো। আমি যদি মুমিন বান্দার একটা লোম হতাম, অথচ উনি নিজেই শাফাআত করবেন। কিন্তু কতটুকু আল্লাহর ভয় অন্তরে থাকলে এই কথা বলবেন। সেখানে আপনি কিভাবে মাদক খান, আপনি কিভাবে জুয়া খেলেন, আপনি কিভাবে গেম খেলেন, আমরা কিভাবে মিথ্যা বলি, আমরা কিভাবে সুদ খাই, আমরা কিভাবে ঘুষ খাই, আমরা কিভাবে অন্যায় করি, যেখানে সিদ্দিক আকবর যার পিছে আমার নবী নামাজ পড়েছেন, যিনি আমার নবীর ইমামতি করেছেন, উনি যদি বলে যে আমি কেন মানুষ হলাম, সেখানে আমরা কোথায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।